নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আবারও চলে এলাম আমি সৌমেন। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। উত্তরবঙ্গেতেও থাকছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, তার সাথে বাংলাদেশে আবহাওয়ার কেমন থাকতে চলেছে। আগামী 2 দিনে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় কেমন বৃষ্টিপাত হবে, কোন জেলায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে, সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। বৃহস্পতিবার তৈরি হয়ে যাচ্ছে নিম্নচাপ এবং নিম্নচাপের ফলেই কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। প্রথমে কিন্তু সকালের দিকে বাংলাদেশের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। সকাল প্রায় রাত থেকেই বাংলাদেশের বেশ কিছু জেলায় ঢাকা, চিমিল্লা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, মহেশখালী এইসব জায়গায় কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে, অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ঢাকা এবং এখানে বরিশালে প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সব জায়গায় রাত থেকে সকালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, রাত থেকে সকালের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশে। কিন্তু দক্ষিণবঙ্গের দিকটা কোনো বৃষ্টিপাত শুরু হয়নি। দক্ষিণের দিকে কিন্তু সকাল 9টার দিকেও আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমরা যাই বেলার দিকে, আমরা চলে যাচ্ছি, একটা দিক থেকে মূলত বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এখানে দেখি কখন বৃষ্টিপাতটি সব থেকে বেশি হবে, তো দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে খুব একটা কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে নিম্নচাপটির ফলে। যে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, সেরকম কিন্তু আমরা কোনো দেখতে পাচ্ছি না। বৃহস্পতিবারও আমরা দেখতে পাচ্ছি হালকা বৃষ্টিপাত হবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাত কিছু জায়গায় হয়তো হচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। কিন্তু এখানে যদি আমরা দেখি বেশিরভাগ বৃষ্টিপাতটা তো বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলার দিকে চলে যাচ্ছে। এখানে আমরা যদি দেখি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে কিন্তু পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত থাকছে, কিন্তু বাকি জেলাগুলিতে বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তো আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেতেও হবে এবং উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হবে। তো এইরকম আমরা পরিস্থিতি দক্ষিণবঙ্গের জন্য কিন্তু দেখতে পাচ্ছি না। দক্ষিণবঙ্গে বৃষ্টি হচ্ছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এখানে সরাসরি দেখে নিই যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, তাহলে আমাদের এখানে স্পষ্ট হয়ে যাবে। তো আমরা এখানে দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়, আগামী 2 দিনে এবং আগামী 3 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আমরা দেখে নেব সরাসরি 24 ঘন্টায় কত মিলিমিটার বৃষ্টিপাত হবে। আমরা প্রথমে দেখেছিলাম যে বাংলাদেশে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে, গোটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিপাত। এখানে আমরা ঢাকার কিছু অংশে 80 মিলিমিটার 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে, 80 মিলিমিটার পর্যন্ত ঢাকাতে বৃষ্টিপাত হবে। কিন্তু কলকাতায় যদি আমরা দেখি 3 থেকে 4 মিলিমিটার 24 ঘন্টায় বৃষ্টিপাত হবে। এবং যদি আমরা 2 দিনে দেখি, 2 দিনে আমরা বাংলাদেশের ঢাকাতে এখানে কিন্তু 100 মিলিমিটার পার হয়ে যাচ্ছে 2 দিনের বৃষ্টিপাতের পরিমাণ। রংপুরে যদি আমরা দেখি 123 মিলিমিটার। এখানে বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ চলে যেতে পারে। কিন্তু কলকাতা দিকে যদি আমরা দেখিয়ে দিই, কিন্তু প্রায় 10 থেকে 15 মিলিমিটার প্রচণ্ড কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় আমরা দেখতে পাচ্ছি যে 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু বাকি জেলাগুলিতে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 4 থেকে 5 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে। এরকম আবহাওয়া দপ্তরের যেটা বলছে তার তুলনায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত প্রায় হচ্ছে না বললেই চলে। তো দেখা যাক কি হয়। উত্তরের 2টি জেলায় কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ারের কিছু জায়গায় 2 দিনে প্রায় 150 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কোচবিহারও তো হবে 100 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত। এবং মালদাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 30 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ দিনাজপুরেও 30 মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত হবে। কিন্তু বাকি জেলাগুলি, নদীয়ার কিছু অংশে বৃষ্টিপাত হবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাত হবে 10 থেকে 15 মিলিমিটার। কিন্তু এখানে আমরা দেখছি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না। খুবই কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, প্রায় 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত। এরকম বৃষ্টিপাত কিন্তু আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়নি। ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছিল, কিন্তু দেখা যাক আগামীকাল এবং
আগামীকাল বৃহস্পতিবার এবং শুক্রবার 2 দিন দেখলেই আমরা বুঝতে পারবো যে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এখানে 4 দিনের দিকে 4 দিনের মধ্যে কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। 4 দিনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রায় 30 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 4 দিনে। কিন্তু 8 দিনে এখানে আমরা চলে যাব। 8 দিনে ঢাকাতে বৃষ্টিপাত হবে 110 মিলিমিটারের আশেপাশে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে বৃষ্টি হবে 300 মিলিমিটারের আশেপাশে। কলকাতায় যদি আমরা দেখি, কলকাতাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 20 থেকে 25 মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তো নিম্নচাপটি কোন খান দিয়ে যাচ্ছে সেটি আমরা দেখব। এখানে আবার চলে যাচ্ছে আমরা বৃষ্টি এবং বজ্র মোডে, এবং একটু জুম করে নেবো আমরা এই নিম্নচাপটি কোথা দিয়ে এগোচ্ছে। বৃহস্পতিবার সকালের দিকে নিম্নচাপটি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে রয়েছে। এই নিম্নচাপটি এখানে কিন্তু অবস্থান করছে এবং আস্তে আস্তে সেটি কিন্তু এখানে কোথায় এটি এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণ 24 পরগনা এবং বাংলাদেশের মধ্যে দিয়ে কিন্তু এটি প্রবেশ করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখান দিয়ে কিন্তু এটি সোজা উত্তরবঙ্গের দিকে চলে যাচ্ছে, একবারে সোজা কিন্তু উত্তরবঙ্গের দিকে এগোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সোজা কিন্তু উত্তরবঙ্গের দিকে এটি কিন্তু এগিয়ে যাচ্ছে। এই যে এখানে রয়েছে, এই শুক্রবার ভোর 5টার সময় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে নিম্নচাপটি। তো এরকম কিন্তু উত্তরবঙ্গের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশ জুড়ে ভারী বৃষ্টিপাত হবে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে অতটা অতি ভারী বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত আমরা সম্ভাবনা এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আবহাওয়া দপ্তর বলেছে যে ভারী বৃষ্টিপাত হবে, তো দেখা যাক কি হয়। এবং বৃষ্টিপাত কিন্তু হবে, ভালো রকমের বৃষ্টিপাত হবে। 30 মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে 4 দিনের মধ্যে, এরকম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানে তারপরে আমরা কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে নাকি আমরা সেটা আবার দেখে নেব। তারপর এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা দেখে নেব এক নজরে। তো আগামী সপ্তাহের মধ্যে কিন্তু আর কোনো নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না, কিন্তু মাঝে মধ্যে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে, কিন্তু আর কোনো নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না। তো এই নিম্নচাপটি যখন স্থলভাগে যাবে এবং বৃষ্টিপাত ঘটাবে তখন ঝোড়ো হাওয়ার গতিবেগ কত থাকতে পারে, মানে ঝড় কেমন হতে পারে সেদিকে আমরা চলে যাব। বায়ু ঝাপটাতে আমরা সরাসরি চলে যাব। বায়ু ঝাপটাতে যদি আমরা যাই, এখানে বাংলাদেশের দিকে ভালো রকম ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে, ঝোড়ো হাওয়া বইতে পারে। এখানে মহেশখালী এবং চট্টগ্রামের বেশ কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি এখানে উপকূলবর্তী যেসব জায়গাগুলি আছে সেগুলোতে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার এখানে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ, মালদাতে আমরা দেখতে পাচ্ছি 50 কিলোমিটারের আশেপাশে, 40 থেকে 50 কিলোমিটারের আশেপাশে ঝোড়ো হাওয়া বইবে। এবং দক্ষিণবঙ্গের দিকটাও একই রকম পরিস্থিতি, 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই নিম্নচাপ যত এগোবে ঝোড়ো হাওয়ার গতিবেগ কিন্তু বাড়বে এবং ঝোড়ো হাওয়া বইবে বৃহস্পতিবার। যদি শুক্রবার যে আমরা শুক্রবার একটু কমে যাচ্ছে, বাংলাদেশের দিকে থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের। এরকম কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।